युवा संघ नाम के क्लब ने क्लब घर के उद्घाटन दिवस के अवसर रक्तदान शिविर का आयोजन कर एक मिसाल कायम करने के साथ साथ सामाजिक कार्यक्रम करने की व्यापक संदेश दिए है। रविवार को इस्लामपुर शहर के युवा संघ नाम के क्लब ने अपने रक्तदान शिविर के माध्यम से नया क्लब घर की शुभ शुरुआत किए गए। समाज के सभी लोगों ने इस महान पहल की सराहना की। इस रक्तदान शिविर का उद्घाटन इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने किए है। नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने कहा कि लोगों में रक्तदान के प्रति भय अभी भी दूर नहीं हो सका है, इसलिए उन्होंने रक्तदान शिविर में आम लोगों को रक्तदान के लिए प्रोत्साहित करने की पहल किए हैं। आयोजकों के मुताबिक रक्तदान शिविर लगभग 50 यूनिट रक्तदान हुए हैं। इस मौके पर इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल, स्थानीय वार्ड पार्षद मोहम्मद फिरोज, इस्लामपुर टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष गंगेश दे सरकार, युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष विक्रम दास उपस्थित थे। কারো যদি রক্তের প্রয়োজন হয় তাহলে যে এই যে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে তার ওই প্রয়োজনটা পূরণ করা হয়। এখনো রক্তদান সম্পর্কে আতঙ্ক আছে। পরিবারের লোকজন এটাই আশায় থাকে যে অন্য কেউ রক্ত দিয়ে দিক, আমার যেন রক্তটা না দিতে হয়। বিজ্ঞান বলছে 18 বছর থেকে 65 বছর পর্যন্ত বছরে 3 বার করেও রক্ত দেওয়া যায়, তাতে শরীরে কোনো ক্ষতি হয় না। কিন্তু এখনো মানুষ অতটা সচেতন হয়নি, আমরা অতটা সচেতন করে তুলতে পারিনি। আজকে হাসপাতালে রক্তের অভাব, রক্ত যদি হাসপাতালে থাকে তাহলে যে কোনো গ্রুপের প্রয়োজন হলে রক্তটা এক্সচেঞ্জ করে দেওয়া যায়, কিন্তু হাসপাতালে যদি রক্তই না থাকে তাহলে সেই গ্রুপেরই যে ডোনার আছে তাকে আনতে হবে। আবার ডোনেট করার সঙ্গে সঙ্গে ওই রক্তটাকে আবার কাজেও লাগানো যায় না, ঘন্টা 2-3 লাগে, বিভিন্ন পরীক্ষা করতে হয় রক্তের। এই রক্তদান শিবিরের যে আজকে আয়োজন করেছে যুব সংঘ, তার জন্য পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন। এই জায়গাটা কিন্তু পৌরসভার জায়গা, আর পৌরসভার জায়গা ক্ষমতা নেই কেউ দিতে পারে। মানে আমার ব্যক্তিগত জায়গা হলে আমি দিতে পারতাম, আমারও ব্যক্তিগত জায়গা না, পৌরসভার জায়গা আছে। এখানে যুব সংঘ নামে এরা গণেশ পূজাও করে, এখানে বসাটা অপরাধ না, কিন্তু বসে অপরাধমূলক কোনো কাজ করাটা ঠিক না। তো এখানে বসবে, কিন্তু এখানে ওই ছাদ পেয়ে গেলাম, এখানে ক্লাবের জায়গা হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। এই জন্য যে পৌরসভার ক্ষমতার মধ্যেও পড়ে না যে কাউকে দিতে পারে। পৌরসভার সম্পত্তি তো একা পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর বা কারো না, সবারই আছে। আপনারা বুঝবেন এটা ঠিক, কিন্তু আমার কানে এটা না যায় যে এখানে বসে আপনারা কোনো এরকম কাজ করছেন যেটা সমাজের পক্ষে শোভনীয় না। তাহলে কিন্তু আইনত যেটা ব্যাপারটা আছে সেটা আপনাকেও ভোগ করতে হবে। এখানে রক্তদান শিবির করছেন, আরো যদি কোনো সমাজ কাজে লাগে এরকম কাজ করেন, তাতে আমাদের সবসময় সহযোগিতা পাবে। আর এখানে আমরা ছাদ দিয়ে দিলাম, ইয়ে করে নিলাম, এগুলো এখানে কোনো ব্যাপার না। এখানে আপনারা যেভাবে বসছেন ওইভাবে বসবেন। সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই রক্তদান শিবির ঘর পেয়েছে না, এটা পৌরসভা চেয়ারম্যান সাহেব সমাজসেবা করার জন্য তো ঘরটা, হ্যাঁ, তারা সবসময় এখানে বসে এবং ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব বলেছেন তারা এখানেই বসবে, কারণ সমাজে যারা ভালো কাজ করছে তাদের একটা বসার জায়গা দরকার আছে। যেহেতু এটা সরকারি একটা প্রপার্টি এবং পৌরসভার প্রপার্টি, এবং যেখানে সমাজসেবা শুধুমাত্র যুব সংঘ না, আরো অনেক ভাইরা যদি এগিয়ে আসে তারা একসাথে মিলে এখানে বসে কাজ করুক এবং সমাজের কাজ করুক। তার জন্য চেয়ারম্যান সাহেব বলেছে যে তারা যেভাবে বসছে তারা বসুক এবং সমাজের কাজ করুক। সত্যি এটা আনন্দের দিন, তারা একটা নির্দিষ্ট জায়গা পেয়েছে এবং তারা সেই জায়গাটা শুধুমাত্র সকলে মিলে ব্যবহার করবে এবং সবাই মিলে সমাজের কাজ করবে। মানে প্রথম কাজটাই তারা সমাজসেবামূলক করলো, কি সত্যি প্রথম কাজ সমাজসেবা করেছে এবং খুব কম সময় করেছে। ওরা অ্যাজ স্পেশাল করেছে, এই জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যুব সংঘ এই নামটা কিন্তু আজকে না, দীর্ঘদিনের আছে। এখানে যারা রয়েছে এরা কিন্তু বিভিন্ন পূজা উন্নয়নমূলক কাজ এর আগেও দেখেছি। আজকে এরা যে কাজটা করছে এটা কিন্তু সমাজের মানে যে কোনোই সামাজিক কাজে দেখতে গেলে সর্বোপরি কাজ আমি মনে করি যে রক্তদান শিবিরটা। এদের সাথে আমরা পাশে আছি এবং চেয়ারম্যান সাহেবও বলে গেল এরা যদি এইভাবেই সমাজের সেবা করে, আমাদের মতো ছোট নেতা বলেন, সমাজসেবী বলেন, যে দিক দিয়ে দেখেন যদি কোনো রকমের প্রয়োজন হয়ে থাকে এদের পাশে দাঁড়াবো, আমরা পাশে থাকবো।